ফিলিস্তিনের গাজায় 15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথ খুলবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1210 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় 241 জনকে। তাদের মধ্যে 94 জন এখনও গাজায় বন্দী রয়েছেন। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 46,707 জন। শুরুর দিকে একবার মাত্র 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। এরপর থেকে কয়েক দফায় যুদ্ধ বন্ধের আলোচনা হয়েছে, তবে তা আলোর মুখ দেখেনি। এরই মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তির চাপ বাড়তে থাকে। এই লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে জোর তৎপরতা শুরু করে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। হামাস ও ইসরায়েলের সঙ্গে শুরু করে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্র জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি তার কার্যালয়ে আলাদাভাবে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন। এরপর যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলো। হোয়াইট হাউসের গদিতে বসার আগেই তিনি এই যুদ্ধ থামানোর বিষয়ে তৎপর হয়েছিলেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি নিশ্চিত করে তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের বিষয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি, শিগগিরই তারা মুক্তি পাবেন। এ সময় তিনি ধন্যবাদও জানান সবাইকে। যুদ্ধবিরতির এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি, তবে সূত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে চুক্তিতে মোট 6টি ধাপ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। যুদ্ধবিরতির খবর সামনে আসার পর গাজার বাসিন্দাদের উল্লাস করতে দেখা গেছে। মধ্য গাজার দেইর আল বালাহ ও অন্যান্য এলাকায় জড়ো হন হাজার হাজার মানুষ। আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেককে মুঠোফোনে ছবিও তুলতে দেখা যায়। গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেন। নির্বাচিত হওয়ার পর সে অনুযায়ী তিনি দূত পাঠিয়ে মধ্যপ্রাচ্যে চুক্তির চেষ্টাও চালিয়ে যান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে ঐতিহাসিক জয়ের পর মহাকাব্যিক চুক্তি বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের কারণে মহাকাব্যিক এই চুক্তি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে, মধ্যস্থতায় সাফল্যের পর কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল ও হামাসের আলোচনাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চুক্তি অনুযায়ী ধাপে ধাপে নেটজারিম করিডোরের মধ্য দিয়ে ইসরায়েলের সেনাদের গাজা থেকে সরিয়ে নেওয়া হবে। ইসরায়েলি হামলায় প্রায় 53,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে গত 16 মাসে। অন্যদিকে হামাসের আক্রমণে নিহত হয়েছে প্রায় 2,000 ইসরায়েলি।